কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যে এবার খোয়াই নদীর জল ফুলে ফেঁপে উঠছে। নদী তীরবর্তী এলাকার মানুষজন এবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। টানা দুদিন প্রবল বর্ষণের জেরে এবার তারা সমস্যার মুখে পড়ছেন। নদীর জল ঢুকে পড়ছে একাধিক পরিবারের বসত ঘরে, ফলে বন্যার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর তীরবর্তী এলাকার মানুষজন। জানা গেছে, তেলিয়ামুড়া পৌর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকা, 4 এবং 5 নম্বর ওয়ার্ডের দশমীঘাট এলাকা এবং 9 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের ত্রিশাবাড়ি, মোহরছড়া এবং কল্যাণপুরের নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি পরিবারের বসত ঘরে ইতিমধ্যেই জল প্রবেশ করছে। অনেকেই প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে ব্যস্ত হয়েছেন। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সেখানে সমস্তটা বিষয় খতিয়ে দেখছেন মহকুমা শাসক। তিনি কি বলছেন শোনাবো একবার। सब डिविजनल मजिस्ट्रेट के नाते आपके माध्यम से, आपके चैनल के माध्यम से सभी लोगों को, तेलियामुड़ा वासी की सभी को ये अनुग्रह करूंगा कि कल रात से बारिश होने की वजह से जो पानी का जो लेवल है वो फ्लड लेवल को क्रॉस कर चुका है। तो आपके चैनल के माध्यम से मैं सभी को अनुरोध करूंगा कि आप लोग आपके पास वाले जो शेल्टर हाउस हैं उस शेल्टर हाउस में आप शरण लीजिए। आपके जीवन का मूल्य बहुत कीमती है। आप अभी शेल्टर हाउस में तुरंत प्रस्थान करें, क्योंकि पानी का लेवल जो है वो बढ़ रहा है। तो आपसे निवेदन है कि आप सब लोग कृपया अपने अपने नजदीकी जो शेल्टर हाउस हैं उसमें प्रवेश करें। तेलियामुड़ा में अब तक कितने शेल्टर? আপনারা শুনলেন মহকুমা শাসকের বক্তব্য। তো তিনি কিন্তু জানাচ্ছেন যে যারাই নিচু তলায় বসবাস করেন তারা যেন নিরাপদ স্থানে সরে আসে, শেল্টার হাউসে যতটুকু কাছে শেল্টার হাউস রয়েছে সেখানে চলে আসার জন্য প্রশাসন সবটা বিষয়ের দিকে নজর দিচ্ছে। অন্যদিকে মাইক যোগে প্রচার চালিয়ে নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত সরে আসার জন্য। এ বিষয়ে কি বলছেন স্থানীয়রা শোনাবো। যদি বৃষ্টি এটাও করে না হয় তাহলে যেভাবে আছে আশা করি না হওয়ার সম্ভাবনা। যদি বৃষ্টি হয় তাহলে এটা জলের মাত্রাটা বাড়বে, তখন সিচুয়েশন একটু হয়তো আমাদের উদ্যোগের টিম এমনি প্রস্তুত আছে সব জিনিসপত্র নিয়ে, কোনো প্রকারের সম্ভাবনা পরিস্থিতি কিরকম? পরিস্থিতি বেশি ভালো না, জল জল উঠবই। জল উঠছে কোন সময়? আরো তো 2বার উঠছিল। না ওখানে যে উঠছে যে কোন সময় উঠছে? বেশি দেরি হয়েছে না, ঘন্টা খানিক। আস্তে আস্তে তো জল বাড়তেই আছে। ও এদিকে আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। এই বিষয়ে কিন্তু আবহাওয়া দফতরের পক্ষ থেকেও একটি আপডেট উঠে এসেছে যে আগামী দিনগুলিতে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাই খোয়াই নদীর জলস্তর আরো বৃদ্ধি পেলে পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।